আমরা এই বাসে করে সিএম রেপ যাব। এই বাসে করে এখন সিএম রেপ যাব। এখন বাজতেছে 7:24। আমাদের বাস ছাড়ার টাইম হচ্ছে 7:45, 7:45। এখানে কয়েকজন বিদেশি আছে আর এই হচ্ছে কাউন্টার। বাসের সিটের নাম্বারগুলো এরকম উপরে লেখা থাকে, সেই জন্য খুঁজতে একটু অবশ্য সমস্যা হয়, তবু খুঁজে বের করেছিলাম। এই সিটগুলি সব ফিল আপ হয়ে যাবে যখন অন্য কাউন্টারে চলে যাবে। তো আমরা এখন যাব সিএম রেপ। সিএম রেপ থেকে আমরা দেখব কম্বোডিয়ার সৌন্দর্য। আমরা এখন কম্বোডিয়া শহরের মধ্যে দিয়ে যাব। এই স্টাফটা যেটা বললো, এই বাসটি সরাসরি সিএম রেপ যাবে, কিন্তু আমাকে গতকালকে বলেছিল যে একটা শ্যাটেল বাস দিয়ে অন্য কাউন্টারে নিবে, তারপর ওই বাস দিয়ে সিএম রেপে যাবে। তবে দেখার মতো তেমন ভালো জায়গা বলতে মন্দির কিংবা এরকম কিছু আছে, কিন্তু এমনি তেমন সৌন্দর্যপূর্ণ জায়গা তেমন আমার দেখি না। হয়তো অনেকেই আমরা আসি যে পাসপোর্ট ভারী করার জন্য, সিল মারার জন্য, কিন্তু এখানে যে এক্সপেন্স, যে মানে বেশি এক্সপেন্স এখানে অতিরিক্ত সব কিছুতেই, খাবার দাবার থেকে শুরু করে হোটেল ভাড়া থেকে শুরু করে ট্রান্সপোর্টেশনে এদের প্রচুর খরচ। বাংলাদেশ থেকে 2-3 গুণ বেশি খরচ এখানে। সেই ক্ষেত্রে যারাই আসবেন বুঝে শুনে আসবেন। আসার জন্য কেউকে না করতেছি না, আসেন, ঘুরেন, পৃথিবী ভ্রমণ করেন, দেখবেন, কিন্তু এক্সপেন্সটা মনে হয় বেশি। এখন সকাল 7:26 বাজে। আমরা সকাল সকাল চলে আসছি এখানে। এটা হচ্ছে সকালের কম্বোডিয়া। এরকম ফুটপাতে অনেক খাবার পাওয়া যায়, স্ট্রিট ফুড, ওদের দেশীয় যারা হয়তো খান, কিন্তু আমরা মনে হয় না যে এসব টাইপের স্ট্রিট ফুডগুলো খেতে পারি। ফলের দোকান আছে, কিন্তু গতকালকে 1 কেজি আম কিনতে গিয়েছিলাম, দেখলাম বাংলাদেশি টাকায় প্রায় 700 টাকার বেশি আসে। তো এখানে সব কিছু এক্সপেন্সিভ, মানে চলার মতো না। ওই হিসেবে আমার মনে হয় থাইল্যান্ড, মালয়েশিয়া এক্সপেন্স একটু কম ওদের তুলনায়। আর এখানে সব কিছু কিন্তু আপনি চাইলে ডলার ইউজ করতে পারেন। আপনি ডলার দিবেন, ওরা আপনাকে রিয়েল দিবে, ওদের দেশীয় মুদ্রা দিবে সবখানে। একদম এটা ওপেন, চা দোকানের মতো থেকে শুরু করে সবখানে পেয়ে যাবেন। এখানে ডিজেলের দাম হচ্ছে $1 মানে প্রায় 110 টাকার মতো পড়বে 1 লিটার ডিজেলের দাম। তেলের দাম ঠিক আছে, তেলের দামটা এত বেশি না মনে হচ্ছে, কিন্তু ভাড়া তো বেশি। ওরা অল্প কয়েক কিলোমিটারের জন্য 400-600 টাকা ডিমান্ড করে বসে। আমরা যেতে যেতে আজকে আরও অনেক ভিডিও করব, দেখব যে সিএম রেপের অবস্থান কেমন। ওইখানকার নাকি পৃথিবীর সব থেকে পুরাতন মন্দির আছে, এবং কি
নয়নাভিরাম সৌন্দর্য ওইখানে আছে, আমরা দেখবো আজকে। তাই আমরা আজকে টিকিট করেছিলাম গতকালকে, আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং কি আমরা আজকেই কিন্তু আবার রাতে ব্যাক করব। এখান থেকে আমরা যেতে যেতে 3টা বাজবে, 6 ঘন্টার মতো লাগবে। এবং কি আমরা যখন ব্যাক করব তখন রাত্রি 11টা, 10:30, 11টা বাজে আমরা ব্যাক করব। আস্তে আস্তে আমাদের হয়তো ভোর রাত্রে হয়ে যাবে। আর আমাদের বাসটা হচ্ছে স্লিপার বাস, যেটা করে আমরা আসব। তো স্লিপার বাসে করে আসব। আর এই তো এইমাত্র একজন ট্রাফিক পুলিশ দেখলাম। এখানে ট্রাফিক পুলিশ দেখাই যায় না। এখানে আপনি চাইলে বাইক ভাড়া করতে পারেন। বাইক ভাড়া পার ডে আপনার হয়তো কত আসবে, 600, 700, 800 এরকমভাবে পড়তে পারে। আমরা এখন পুনমপে যে একটা নদী ছিল, পুনমপের মধ্যে ওই নদীর উপরে যে ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়েই আমরা, নমপেন নদীর উপরে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা দিয়ে আমরা এখন এই সাইড থেকে ক্রস করে এই সাইডে যাব। এই যে গতকালকে আমরা বোটে করে ঘুরেছিলাম, ওই দেখা যাচ্ছে ওইখানে। এই নদীটার উপরে অনেকগুলি ব্রিজ আছে দেখলাম, ওই পাশেও আছে। এ হচ্ছে পুরো শহরটা দেখা যাচ্ছে এখন। এ হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। এক্সপ্লোরিং কম্বোডিয়াতে আমরা এবারে কম্বোডিয়ার মোটামুটি অনেক জায়গাতেই কভার করব। যাদের কম্বোডিয়া সম্পর্কে কোনো তথ্য জানার আছে তারা সরাসরি আমাদেরকে কমেন্ট অথবা মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন। চলে এলাম এপারে। আমার জানা মতে কেউ বাসে করে গিয়েছেন কিনা সিএম রিফ আমি জানি না। যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। বাংলাদেশে যদি কেউ এরকম যে গিয়ে থাকেন, হয়তো অনেকে অন্য কোনো মাধ্যমে গিয়েছেন কিনা আমি জানি না। তবে আমি ইউটিউবে অনেক সার্চ করেছিলাম বাসে কেউ গিয়েছে কিনা, আমি বাংলাদেশে তেমন কাউকেই পাইনি। হতেও পারে যে আমি সেই সৌভাগ্যবান যে প্রথম যাচ্ছি বাংলাদেশি হিসেবে বাসে করে। তো অনেক লং ট্যুর। এই দেশে ডেভেলপ হচ্ছে, ডেভেলপমেন্ট ভালোই হচ্ছে এখানে। তবে আমাদের দেশের মতো না। আমাদের দেশে যেরকম অনেক ডেভেলপ হচ্ছে দিন দিন, হয়তো দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, কিন্তু মোটামুটি ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে নিরিবিলি দেখতেছেন, কিন্তু এখনো অফিস টাইম শুরু হয়নি, তো সকাল সকাল হয়তো খালি দেখতেছে অনেকেই, কিন্তু অনেক মানুষ। কারণ এদের জীবিকা কম, বেকারত্বের হার বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন কারণে জর্জরিত কম্বোডিয়া। তবুও আমি যেটা দেখলাম, শান্তি শৃঙ্খলতা সুন্দর, রাস্তাঘাটগুলি মোটামুটি পরিষ্কার। আর হতে পারে তাদের মানে চলাফেরাটা খারাপ, কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। দুইজন বিদেশি আর সামনে দুইজন, আর আমি একজন, 5 জন আছি আমরা। এই সময়টা আসলে ঘোরার সময় না, কারণ অনেক গরম এখানে। আজকে 39 ডিগ্রি তাপমাত্রা।
ছোট ছোট এগুলা কিন্তু ভাড়া দেয়া হয়। এখানে 2 রুম 3 রুমের ফ্ল্যাট আছে, হ্যাঁ, এখানে ভাড়া দেয়া হয়। আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট টাইপের আর কি, ওদের বিশাল। আর আমরা এখন একটা কাউন্টারে চলে আসলাম। এই কাউন্টার থেকে আরও যাত্রী উঠতে পারে। বাস টার্মিনালগুলো কিন্তু অনেক সুন্দর, এটা সত্যি কথা, বাস টার্মিনালগুলো খুবই সুন্দর। এই যে বাস, এটা হচ্ছে একটা বাস কাউন্টার। এটা হচ্ছে সিয়াম রেপের শহর, আর এটা হচ্ছে সিয়াম রেপের ওল্ড মার্কেট, ওল্ড নিউ মার্কেট। এটা সিয়াম রেপের, এখানে মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাবেন, তবে পর্যটক দেখলে সব কিছুর দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। সো এখানে দামাদামি করে কিনতে হবে সব কিছুই, যদি কেউ কখনো আসেন সিয়াম রেপ। এখানে পার্স ব্যাগ আছে অনেক। এটা হচ্ছে কম্বোডিয়ার সিয়াম রেপে, এটা রাজধানী থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, আর এখানে থাইল্যান্ডের পাশে এটা। নিত্য প্রয়োজনীয় সব কিছুই আছে এখানে, খাবার দাবার, মাছ, স্কুইড, ভেজিটেবল। এখানে বিভিন্ন হলুদের মরিচের গুঁড়া আছে, এখানে জিঞ্জারের গুঁড়া আছে, বিভিন্ন পাউডার, বাদাম। এগুলো বাঁশের তৈরি, বাঁশকে কেটে, বড় বড় বাঁশকে কেটে এগুলা তৈরি করা হয়েছে। বিভিন্ন টাইপসের মূর্তি আছে। তরোয়ার আছে, কেউ চাইলে তরোয়ারও নিতে পারেন। কাস্টমারগুলো মেইনলি সন্ধ্যার পরে আসে, সারাদিন বাইরে ঘুরে সন্ধ্যার পরে এখানে আসে। আর এখানে অনেক টাইপসের শল আছে, স্ক্রাব আছে, টেবিল ম্যাট আছে, অনেক স্টোনের পাথর আছে। যারা পাথর ইউজ করতে পছন্দ করে, এখানে অনেক টাইপের ম্যাট আছে, তবে খুবই এক্সপেন্সিভ এখানে। যেমন যে কোনো জিনিসই ধরতে যাবেন $10 $15 নিচে এখানে কিছুই নেই। $14 একটা ব্রেসলেটের দাম, $14 একটা ব্রেসলেটের দাম $14। এগুলো অবশ্য পাথরের কেটে তারপর করা হয়েছে, সেজন্য দামটা একটু বেশি।
সব মূর্তি, মূর্তি ছাড়া এখানে তেমন ভালো কিছু দেখি না। এখানে হচ্ছে প্রসাধনী, যারা রূপচর্চার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কিছু ইউজ করেন তারা এগুলো নিতে পারেন। এরকম অনেক ফুড কোর্ট বসবে এখন সন্ধ্যার পরে, একদম এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত নদীর পাড়ে। সিএম রিফের নদী, এটা ছোট নদী, খালের মতো। তবে এখানে সন্ধ্যার পর অনেক জমজমাট হয়। এখানে এগুলি সব পাথরের মূর্তি, আর্টিস্ট যাই আসে সব পাথরের এগুলা, এই কারণে দামটা একটু তুলনামূলক বেশি। ঘর সাজানোর জন্য হরেক রকম প্রোডাক্ট আছে এখানে। আর বিদেশিরা এখানে সুন্দর মতো কেনাকাটা করে, যাদের টাকার কোনো সমস্যা নাই, যারা ঘুরতে পছন্দ করেন। ভালো, এই জিনিসটা সুন্দর। দাম চাইতে গেলে বলবে $20, $30, $40, বাস। এবার যার খুশি সে নেবেন দাম বেশি দিয়ে। এখানে অনেক ব্যাগ আছে, সুন্দর ব্যাগ। এখানে পাথরের অনেক কিছুই আছে, সব কিছু এগুলো মোটামুটি পাথরের। এগুলি আবার আপনার পিতল, তামার কিংবা অন্য অন্য প্রোডাক্টেরও আছে। তুলনামূলক দামটা একটু বেশি আর কি। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা গলিতেই দেখতেছি সিএম রেফের ওল্ড মার্কেট। এটা হচ্ছে ওল্ড মার্কেট। ব্রেসলেট আছে, সাপের ব্রেসলেট, পান খাওয়ার জন্য হরেক রকম হরেক প্রোডাক্ট। ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ। সিএম রেফের প্রতিকৃতি এখানে দেয়া আছে। অ্যাঙ্কর ওয়াট। একটা ছোট কানের দুল $8। খাই দিয়ে কাজ নাই। এখানে মূর্তি বেশি আর কি, মূর্তি টূর্তি এগুলোই বেশি। তবে এখানে স্ন্যাক ওয়াইন পাওয়া যায়। এটা কিন্তু জীবন্ত সাপ, সাপের তেল। It's real? Yeah, real. Real? Wow. সাপের তেল। Something else, sir? No. সাপের তেল পাওয়া যায়, যারা সাপের তেল খাইতে চান কিংবা শরীরে দিতে চান এটাও নিতে পারেন এখান থেকে। এখানে হচ্ছে শুধু মশলা, মশলা বলতে এগুলা রূপচর্চার কাজে ইউজ করা হয়, ডিফারেন্ট টাইপসের। যারা রূপচর্চা করতে চান তারা এগুলো ইউজ করতে পারেন। আর যারা আংটি ইউজ করেন, আংটিও আছে এখানে, পাথরের আংটি। এই হচ্ছে এখানকার মার্কেট। থ্যাংক ইউ। Okay, cinnamon, big surprise. Cheap person, okay? নো, ইটস ওকে। এই হচ্ছে অবস্থা এখানকার। এই হচ্ছে মার্কেট। এটা হচ্ছে ওল্ড মার্কেট, পুরাতন মার্কেট এটা। আর যেটা নাইট মার্কেট আমরা ভিডিওতে দেখাবো আবার রাতে। এখানে ব্যাগ আছে, এগুলা বাকেট ব্যাগ না কি বলে, বিভিন্ন টাইপসের
সুন্দর অনেক আংটি আছে, যারা রিং পছন্দ করেন বিভিন্ন টাইপসের রিং আছে। এই হচ্ছে মার্কেট। সমস্যা হচ্ছে আমরা ঘুরতে এসেছি, কেনাকাটাও করব, তবে সেটা হয়তো বা অনেক পরে, কারণ এই মুহূর্তে আমাদের কাছে ওয়েট নেওয়ার মতো স্পেস নেই, তাই অনেক পরেই নিতে হবে। আর আমি ভিডিও করতেছি, সবাই আমার দিকে শুধু তাকাইতে আছে, ভাবতেছে হয়তো কোনো বড় সড়ো ধরনের সাংবাদিক, কিন্তু আমি নর্মাল ইউটিউবারও না। আমি জাস্ট ভিডিও করি, ঘুরতে পছন্দ করি সেজন্যে, আর ইউটিউবে জাস্ট আপলোড করি আপনারা দেখার জন্য। দ্যাটস ইট। এই যে একটা কম্বোডিয়ান মেয়ে, এই হ্যালো, প্রচণ্ড গরম। আর শুটকি, শুটকি মাছ, প্রচণ্ড দুর্গন্ধ। বিভিন্ন আচার, কে কত রকম আচার খাবেন এখানে পেয়ে যাবেন। ও এগুলো হচ্ছে নাট। $1, $2, $5। নাটসের দামটা মনে হচ্ছে তুলনামূলক কিছুটা কম আছে। হ্যাঁ, বাদাম জাতীয় খাবারের দামটা তুলনামূলক, এগুলো প্যাকেট 500 টাকা, $5, $600 টাকা। আমাদের দেশে 600 টাকা হবে। নো, আর এগুলো হচ্ছে এখানে স্ট্রিট ফুডের দোকান। কম্বোডিয়াতে আমরা এসেছি অলরেডি 3 দিন চলতেছে। আমরা আরও 2 দিন থাকবো কম্বোডিয়াতে, তারপর চলে যাব ভিয়েতনামে। কিছু কিছু জিনিসের দাম অনেক বেশি, মোটামুটি বেশিরভাগ জিনিসের দামই বেশি এখানে। আর মোবাইল সাবধান। কি করবার, মোবাইল টিপতেছে, কাস্টমার নাই। এগুলো হচ্ছে বার টাইপের সব কিছুই এখানে, বার, বিয়ার, যা ড্রিঙ্কস সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে ড্রিঙ্কস এগুলো খুবই সস্তা, তাই মোটামুটি এই এরিয়াতে সবাই মোটামুটি বসে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কম্বোডিয়া এমনভাবে সাজায় রাখছে কিভাবে পর্যটকদেরকে আকৃষ্ট করে টাকা আদায় করবে। টাকা আদায় কীভাবে করবে এটা তারা সাজায় রাখছে। সো বুঝতেছেন, এগুলো হচ্ছে বার। রাস্তা ব্লক করে তারা রেডি হচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরই তাদের মূল আকর্ষণগুলো শুরু হয় এখানে। তো যারা বিভিন্ন অন্য দেশ থেকে ঘুরতে আসে, তারা মূলত সন্ধ্যার পরেই আসে এখানে। আমি হয়তো বাংলা মানুষ, তাই আমি হয়তো আগেই চলে আসলাম দেখার জন্য।
কারণ আমি আজকে রাতে আবার চলে যাব পনুমপে রাজধানী, এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, প্রায় 400 কিলোমিটার দূরে আসছি আমি সিয়াম রিফে। এটা হচ্ছে অ্যাঙ্কর ওয়াটের এরিয়া। এখানে ঘুরতে হলে আপনাকে অবশ্যই 2-3 দিন সময় দিতে হবে। আর এখানে যে মন্দিরগুলো দেখবেন অ্যাঙ্কর ওয়াট, এখানে টিকিট হচ্ছে $37 টিকিট করতে হবে আগের দিন। টিকিট আপনারা চাইলে অনলাইনেও করতে পারেন। ডাকতেছে আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমি যাব না, আপনাদেরকে দেখানোর জন্য আরও ভিডিও করব। এগুলো হচ্ছে মার্কেট আর কি, ব্যাগের মার্কেট, বিভিন্ন প্রোডাক্ট আছে এখানে। এরিয়াটা জমজমাট। এরিয়াটা শুধু যারা সময় কাটাতে চায়, ড্রিঙ্কস করতে চায়, তাদের জন্য এরিয়াটা বেস্ট। এগুলো হচ্ছে আর্ট করা বিভিন্ন কিছু। আর এখানে দোকান, এগুলো শল, ওদের সিল্ক শল, এক একটা $10 $15 করে সেল করে। দাম প্রচুর, প্রচণ্ড দাম জিনিসপত্র। সুন্দর সুন্দর ব্যাগ আছে, যারা নিতে চান নিতে পারেন। ড্রেস আছে, ড্রেসটা সুন্দর, শল, ড্রেস, অনেক কিছুই আছে এখানে। আর এখানে স্কুটি ভাড়া দেওয়া হয়, কেউ চাইলে স্কুটি ভাড়াও নিতে পারেন। সিয়াম রিফ, এই হচ্ছে অবস্থা। আমরা এখন নদীর পাড়ে গিয়ে একটু বসবো। মোটর সাইকেলের রাস্তা না, এখানে সব থেকে বেশি মোটর সাইকেলে যাতায়াত করে, কারণ এদের পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম। ফাস্টফুডের দোকানগুলো শুরু হয়ে গেছে, কেউ জুস টুস খেতে চাইলে এখানে জুস খেতে পারেন। তবে জুস খেলে লস, তারা বেশিরভাগ জিনিসই হচ্ছে এখানে বরফ দিয়ে দিবে আপনাকে, বরফ দিয়ে আর জুস দিবে অল্প একটু, ঠিক আছে? এই হচ্ছে এখানকার অবস্থা। বসার মতো এরকম প্লেস আছে, বসে বসে টাইম পাস করতে পারেন, যেমন আমরা এখন বসি। অনেক কিছু দেখানো হইলো আপনাদেরকে, আশা করি থাকবেন পাশে, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আর নতুন নতুন ভিডিওগুলি দেখতে পাবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন।
আবার ঠান্ডা পরিবেশ দিকে যাবে যখন ঢুকি না গাড়ি লই হ্যাঁ যাবে যখন ঢুকি না গাড়ি লই সামনে স্টিকার থাকে স্টিকার লাগানো জ্বালা পাওয়া সব সবাই তাকাই দেয় আচ্ছা ভিআইপি লাগে তো পুলিশে লেখা না ভিআইপি না ওনাকে তো ডরায় ভালো দেওয়ার
কত যাবেন লিখে তাহলে যাওয়া যায় তারপরে পুরো মাইন্ড করবে কি দিছে দূরে আছে